নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, টুডে স্টোরি তারা একটা অসাধারণ কর্মকাণ্ড করলো। কাদের জন্য? ইউটিউবারদের জন্য, যারা ডিজিটাল মিডিয়াতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যারা ইউটিউবে সাংবাদিকতা করেন, দিনের পর দিন পরিশ্রম করেন। বহু মানুষের কাছে তারা অবহেলিত, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ মেইনস্ট্রিম মিডিয়াতেই মনে করা হয় যে তারাই হচ্ছে সবকিছু, তারাই হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। কিন্তু ভেতরে ভেতরে আস্তে আস্তে ধীরে ধীরে ডিজিটাল মিডিয়ার যে এতখানি প্রভাব তৈরি হয়েছে, সেটা কিন্তু কেউ বিশ্বাস করেন না। অনেকে দেখেন, অনেকে মানেন যে ডিজিটাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ টিভির থেকে বেশি দেখেন হচ্ছে মোবাইলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে। তারা কিন্তু তাদের সমস্ত জিনিস দেখে ফেলেন। কিন্তু তারপরেও যারা ইউটিউবার, যারা ইউটিউবে সাংবাদিকতা করছেন বা ফেসবুকে সাংবাদিকতা করছেন, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা করছেন, তাদেরকে কিন্তু সেইভাবে গুরুত্ব দেয় না কেউই। কিন্তু আজকের দিনটা সত্যি দর্শক ভালো লাগার একটা দিন। টুডে স্টোরি তারা সারা বাংলা থেকে 2800 ইউটিউবে যারা নিউজ করেন, সোশ্যাল মিডিয়াতে যারা নিউজ করেন, এরকম পোর্টাল, নিউজ পোর্টালে যারা নিউজ পরিবেশন করেন সাধারণ মানুষের জন্য, এইরকম 2800 সংস্থা আছে। কিন্তু কোনো ডেটাই পারফেক্ট নয় কারোর কাছে, না সরকারের কাছে, না যারা ইউটিউবে সাংবাদিকতা করছেন তাদের কাছে, কারোর কাছেই কিন্তু সম্পূর্ণ ডেটা নেই। কিন্তু টুডে স্টোরি তারা সেই ডেটা ম্যাক্সিমাম চেষ্টা করেছেন জোগাড় করার, এবং সেইখান থেকে তারা বেছে নিয়েছিলেন 30টা সংস্থাকে। সেই 30টা সংস্থাকে গতকাল সন্ধ্যেবেলায় একেবারে ICCR হলে, হোচমিন সরণিতে, আপনারা জানেন যে ময়দান আর পার্ক স্ট্রিটের মাঝে একটি রাস্তা হোচমিন সরণি, সেইখানে ICCR হলে, একটি প্রতিষ্ঠিত হল, সেই হলে তারা সম্বর্ধনা দিয়েছেন। তারা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন টুডে স্টোরি। টুডে স্টোরি ইউটিউব সাংবাদিকদেরকে একটাই বার্তা দিচ্ছেন যে তোমরা এগিয়ে চলো, তোমাদের সম্মানের জন্য, তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা আছি, আমরা তোমাদের হাত ধরছি, তোমরা লড়াই করো, এগিয়ে চলো, আমরাও এগিয়ে যাব, তোমরাও এগিয়ে যাবে। এই অনুষ্ঠানে বহু সাংবাদিকরা এসেছেন যারা ইউটিউবে সাংবাদিকতা করেন, তাদেরকে পুরস্কার তুলে দিয়েছেন টুডে স্টোরির পক্ষ থেকে। তাদের যে চেয়ারম্যান আছে, সভাপতি আছে, তারা। এবং এই অনুষ্ঠানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন ঋতব্রত ভট্টাচার্য, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে অসাধারণ একটি বার্তা দিয়েছেন যে শুধুমাত্র ভিউয়ার্স বা শুধুমাত্র সাবস্ক্রাইবার দিয়ে বিচার করা যায় না যে সত্যি সত্যি কে প্রকৃত সাংবাদিকতা করছেন। সাংবাদিকতা মানে এই নয় যে ভিউয়ার্স, শুধু ভিউয়ার্সের দিকে দৌড়বো, ভিউয়ার্সের পেছনে ছুটবো। ভিউয়ার্স তো অনেক কিছুতেই হয়। তিনি একটি উদাহরণ দিয়েছেন যে সব থেকে বেশি ভিউয়ার্স হচ্ছে পর্নোগ্রাফির ছবিতে। তো তার মানে কি সেটাই সব থেকে ভালো জিনিস? আমরা কি জানি? আমরা কোনো অবস্থাতেই কিন্তু সেটাকে মেনে নিই না। কিন্তু তারপরেও পরিসংখ্যান বলছে পর্নোগ্রাফি ভিডিও সব থেকে বেশি দেখা হয়। এটা ঋতব্রত কিন্তু একটা বোঝাবার জন্য, ইউটিউবারদেরকে বোঝাবার জন্য,
জন্য তিনি কিন্তু এই ধরনের বক্তব্য রেখেছেন। এবং সত্যি কথা বলতে তার উপস্থিতি ভীষণ ভীষণ ভালো লেগেছে। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে ঋতব্রত বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং শুধু ঋতব্রত বাবু নয়, তার যারা উপস্থাপনায় ছিলেন, যারা সেখানে মঞ্চে আলো করে বসেছিলেন, তাদের প্রত্যেককে, এবং টুডে স্টোরিতে যারা আছেন যে সমস্ত কর্মকর্তারা, তাদের প্রত্যেককে সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা নিজেরাই জানি না কে আমাদের সম্মান করে আর কে আমাদের করে না। অন্তত একটা সংস্থা তো পাওয়া গেছে যারা হাত বাড়িয়ে দিয়েছে সম্মানের জন্য, যারা হাত বাড়িয়ে দিয়েছে আমাদের মতন ইউটিউবারদের, ইউটিউবে যারা সাংবাদিকতা করেন তাদের দিকে, যে তোমরা সমাজের একটা জায়গা, আগামী দিন ইতিহাস রচনা করবে এই ইউটিউবের যারা সাংবাদিকতা করছেন তারা। তাই তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। বহু মানুষ আছেন, বহু ব্যক্তি আছেন যারা ঘেন্না করেন, যারা পছন্দ করেন না, যারা মনে করেন যে এই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সংবাদ পরিবেশন হয় অনেকটাই নাকি বাজে, অনেকটাই নাকি উল্টো পাল্টা ফেক নিউজ। কিন্তু প্রকৃত সত্য, এমন কিছু সত্য আছে যে সত্য কিন্তু ইউটিউবাররাই তুলে আনে বিভিন্ন গ্রাম বাংলা থেকে, এবং সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। সেই কাজটা কিন্তু বৃহত্তর কাজ। তাই এই যে লড়াইতে টুডে স্টোরি নেমেছে, যে একে অপরের সাথে পরিচয় করা, একে অপরের সাথে হাত ধরে ইউটিউবাররা যাতে এগিয়ে যায় আগামী দিনে যেন একটা অসাধারণ পথ তৈরি হয় ডিজিটাল মিডিয়াতে, সেই ডিজিটাল মিডিয়াকেই সামনে রেখে তারা বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 30টি সংস্থার হাতে তুলে দিয়েছে। তার মধ্যে যেমন বঙ্গ টিভি আছে, তার মধ্যে যেমন ইন্ডিপেন্ডেন্ট বাংলা আছে, তার মধ্যে যেরকম সানন্দা টিভি আছে, তার মধ্যে কিন্তু আমরাও আছি সংবাদ আবির্ভাব। তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি না আমাদেরকে কোন জায়গা থেকে তারা পছন্দ করেছেন, বা যেটা তারা বলেছেন যে ধারাবাহিকতা, রেগুলার বেসিস সংবাদ পরিবেশন করা এবং চেষ্টা করা যে সমাজের যাতে কিছু কাজে লাগে। আমরা কিন্তু সেই দিকটা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আমরা কিন্তু সেই কাজটাই করছি। আমরা যে সংবাদ পরিবেশন করি সেই সংবাদ কিন্তু কোনো অবস্থাতে এইরকম নয় যে কাউকে অনুপ্রাণিত হয়ে তার অনুপ্রেরণায় আমাদের সংবাদ মাধ্যম চলবে, তা কিন্তু না। আমরা মনে করি সংবাদ পরিবেশন করাটা হচ্ছে একটা কলা, এবং যেটা রাষ্ট্রের জন্য ভালো হয়। এবং নিরপেক্ষ সাংবাদিকতা আজকের দিনে প্রায় বলা যেতে পারে দেখাই যায় না। আমরা কিন্তু চেষ্টা করি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে। তারপরেও অনেক সময় হয় শাসকের বিরুদ্ধে বারবার আমাদেরকে নানান রকম বক্তব্য বলতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা শাসকের যদি কোনো ভালো কাজ হয় সেটা আমরা দেখাই না। আমাদের সংবাদ মাধ্যমে আমরা কিন্তু একেবারে স্পষ্ট কথা বলি যে সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না। তাই টুডে স্টোরি আজকে যে সম্মান আমাদেরকে দিয়েছেন, গতকাল সন্ধ্যেবেলায় ICCR হলে যে সম্মান আমরা পেয়েছি, আমরা সত্যি গর্বিত এবং অভিনন্দন জানাই এই টুডে স্টোরিকে। এবং সব থেকে ভালো পাওনা সেটা অবশ্যই ঋতব্রত ভট্টাচার্যের যে অমূল্য বক্তব্য, এবং আমরা মনে করি যে তিনি যেটা বলেছেন সত্যি সত্যি বাস্তব ঘটনা তিনি কিন্তু একেবারে তুলে ধরেছেন। দর্শক, আমরা কিছু ফটো, কিছু ভিডিও এই ধারাবাহিকের সাথে, এই সংবাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, অসাধারণ লেগেছে, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ বলা যেতে পারে সব দিক থেকে একটা দারুণ প্রেজেন্টেশন করেছেন টুডে স্টোরি। এবং ইউটিউবাররা, ইউটিউবে যারা সাংবাদিকতা করে, সোশ্যাল মিডিয়াতে যারা সাংবাদিকতা করে, তারা যাতে একত্রিত হতে পারে। আমরা বারবার এই জিনিসটাই মনে করেছি যে সকলে মিলে যদি একসাথে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের
আগামী দিনের পথ চলা কিন্তু আরো দৃঢ় হবে, এবং সেই কথাই কিন্তু ঋতব্রত ভট্টাচার্য বলেছেন, এবং তার যে বক্তব্য, অমূল্য বক্তব্য, আমরা অবশ্যই মেনে চলবো এবং চেষ্টা করব তার যে দেখানো পথ আজকে যেটা আমরা পেলাম, এবং যে পথ আমাদের পথের সাথে অনেকটাই মেলে, আমরা কিন্তু সেইভাবেই চলবো। এবং টুডে স্টোরিকে আমরা বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান, এই ধরনের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করা, এবং সেখানে আমাদেরকে ডেকে নেওয়া এবং আমাদেরকে সেই মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আমরা এই প্রাপ্তির জন্য টুডে স্টোরির সকলকে, তাদের পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে। এবং আমরা বলবো অবশ্যই এই পুরো বিষয়টা নিয়ে যদি কোনো কমেন্টস থাকে, কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।